তওবা কি, তওবা কিভাবে করতে হয়, আজকে আমরা এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। তওবা হচ্ছে, আচ্ছা আপনাদেরকে একটা গল্প শোনাই। দেখবেন গ্রাম অঞ্চলে শীতকালের শেষের দিকে প্রত্যেকটা ঘরে কি করা হয়, যে কম্বল বা কাঁথাগুলো রয়েছে সেইগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে সামনের বছরের জন্য রেখে দেওয়া হয়। তো ধরুন একজন মা, সে একটা বড় ড্যাগের মধ্যে গরম পানি বসানোর পর সে কি করলো, রান্নাঘরের দরজাটা না লাগিয়ে সে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেল। এখন ওই মায়ের ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, সেই বাচ্চা কি করলো, হাঁটতে হাঁটতে রান্নাঘরে চলে গেল এবং ড্যাগের দিকে তাকাতে গিয়ে সেই ড্যাগের মধ্যে পড়ে গরম পানিতে একদম পুড়ে শেষ হয়ে গেল। তখন ওই মা যখন রান্নাঘরে ফিরে আসবে, এই অবস্থাটা দেখার পর ওই মার অবস্থাটা কি হবে, বা ওই মা সর্বপ্রথম কি কাজ করবে, যে হায় হায় এটা আমি কি করলাম, আমার কারণে এত বড় একটা ভুল হয়ে গেল, আমার সন্তানটাকে আমি হারিয়ে ফেললাম। এই যে একটা অনুশোচনা আসছে, এটাই হচ্ছে তওবা। দেখবেন ওই মা এর পর থেকে কিন্তু কখনোই এই কাজটা করবে না তার সন্তানকে রেখে, মানে এরপরে যদি ওনার আরো 5-10টা সন্তানও আসে, তিনি কিন্তু সন্তানকে রেখে কখনোই রান্নাঘরের দরজা খুলে রেখে যাবেন না। এই যে ওনার ভিতরে একটা অনুশোচনা আসলো যে হায় হায় আমি কি করলাম, আমার কারণে আমার সন্তানটা মারা গেল, এই যে একটা অনুশোচনা আসলো, এটাই হচ্ছে তওবা। একটা গুনাহ করার পর যখন আমাদের মধ্যে এই অনুশোচনাটা আসে যে হায় হায় আমি কি করলাম, আমি এত বড় গুনাহটা কিভাবে করলাম, এবং সেই গুনাহটা থেকে যখন আমরা ফিরে আসি তখনই আমাদের তওবা হয়ে যায়। আল্লাহ পাক এমন বান্দাদেরকে অনেক বেশি পছন্দ করেন যারা গুনাহ করার পর, মানুষ যেহেতু ভুলবশত তো গুনাহ হবেই, গুনাহ করার পর যাদের মধ্যে অনুশোচনা আসে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং ফিরে আসে, এরূপ বান্দাদেরকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুন।